হায় রে মানুষ, আজকে ক্ষমতায় আছো এই জন্য মানুষকে মারধর, গালাগালি, চাঁদাবাজি, সন্ত্রাসী করো। কালকে তুমি যখন ক্ষমতায় থাকবে না, যাদের উপর অন্যায় করতেছো, অত্যাচার করতেছো, এরাই তোমাকে আবার অত্যাচার করবে, অন্যায় করবে। এর নাম হলো ক্ষমতা। আজকে যে তোমাকে ছাড় বইলা ডাকতেছে, কালকে তোমাকে শালা বইলা ডাকবে। এটাই হলো ক্ষমতা। আজকে তোমাকে যে সম্মান করে সালামটা দিচ্ছে, কালকে সময় তোমাকে বলবে, একটা বাজে কথা বলে সে বকা দিবে। এটার নামই হলো ক্ষমতা। যে ক্ষমতার বড়াই তুমি করতেছো, এই ক্ষমতা তোমার না। এই ক্ষমতা তুমি যেভাবেই পাও, আল্লাহ তোমাকে দিছে। হয়তো ক্ষমতাটা তুমি জোর করে নিছো, না হয়তো তুমি জালিয়াতি করে নিছো। আজ হোক কাল হোক এই ক্ষমতা থেকে তোমার নামতে হবে। তুমি ক্ষমতায় থাকতে পারবে না, তুমি চাইলেও পারবে না। কারণ ক্ষমতা কারো চিরস্থায়ী না। কাউকে ক্ষমতা আল্লাহ চিরস্থায়ী দিয়ে রাখে না। যদি তাই হইতো, আমার জানা মতো, আমি জানি না সঠিক কিনা, এই পৃথিবী 4টা লোকে শাসন করছে, ফুল পৃথিবী, আমি যতটুকু জানি। হাদিস কোরআনেও এভাবে আছে, 4টা লোকে শাসন করছে ফুল পৃথিবী। এর মধ্যে 2জন ছিল মুসলিম, আর 2জন ছিল কাফের। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। ইতিহাস কখনো মিথ্যা না। 4জন লোক পৃথিবী শাসন করছে, ফুল পৃথিবী। আল্লাহ কি শাসন করার যোগ্যতা তাদের দিছে, বা আল্লাহর ইচ্ছে হয়েছে তাদেরকে শাসন করতে দিচ্ছে? তারা কি আছে? তাদের নামটাও মানুষ জানে না। এক কথায় আপনাকে বলি, আপনি আপনার দাদার নাম জানেন, দাদার বাপের নাম পর্যন্ত হয়তো জানবেন। দাদার বাপের বাপের নাম 5,000 লোককে জিজ্ঞেস করলে হয়তো একজন বলতে পারে। এক কথায় 4 পুরুষ পর্যন্ত, 3 পুরুষ পর্যন্ত নাম জানে। 4 পুরুষই ধরলাম, 4 পুরুষ পর্যন্ত নাম মানুষ মনে রাখে, এরপর মনে রাখে না। আজকে ক্ষমতা আছে, কালকে থাকবে না। মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষকে সম্মান করেন, মানুষকে ভালোবাসতে শিখুন, আপনাকে সারা জীবন মনে রাখবে। আপনি যদি মানুষের জন্য ভালো করেন, আপনার কথা মনে রাখবে। এক কথায় আমি আপনাকে বলি, আমাদের নবীজিদের যে জীবনীগুলা, যত নবী আসছে তাদের জীবনীগুলো দেখেন। তাদেরকে মানুষের আদরের সহিতে, সম্মানের সহিতে কাফের বলেন, মুসলিম বলেন, মুনাফেক বলেন, সবাই সম্মান দিয়ে নামটা নেয় এবং বলে যে অমুক মুসলমানের অমুক নবীটা ভালো ছিল। আপনি গুগলে সার্চ দেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে, আর কিচ্ছু দিতে হবে না, শুধু এতটুকুই দেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, দেখবেন আমাদের নবীজির নামটা আসছে। এরপরে তার সাহাবিদের যা আছে তাদের নামগুলো আসবে। সারা পৃথিবীর যারা আছে মুসলিম, সবাই তাদের চর্চা করে, কারণ তারা ভালো মানুষ ছিল। তারা কিন্তু ক্ষমতা পাইছে, পাইছে না, ক্ষমতায় এসে ভালো কিছু করছে বিদায় মানুষ তাদেরকে ভালো বলে। ভাই, আপনাকে তো আল্লাহ ক্ষমতা দিছে, তাহলে আপনাকে কেন মানুষ ভালো বলবে না? আপনি মানুষের জন্য ভালো কিছু করেন। আপনি সবার কাছে ভালো হইতে পারবেন না। 100 লোক যদি আপনি খোঁজ করেন, তার মধ্যে 80 জনের কাছে আপনি ভালো হইতে পারবেন। আর 20 জন বিরোধী দল থাকবে। তো আল্লাহ আপনাকে ক্ষমতা দিচ্ছে, ক্ষমতার সঠিক ব্যবহারটা করুন।
দেখবেন আপনার জীবন ধন্য। তো ভাই আমি কাউকে জ্ঞান দেইনি, যেটা সত্যি এটা বলছি। যদি কারো ভালো লাগে তাতেও আমার কিছু করার নেই, খারাপ লাগলেও কিছু করার নেই। তবে হ্যাঁ, যদি কারো খারাপ লাগে তাদের কাছে ক্ষমা চাই। আবারও বলি, ক্ষমতা কারো চিরস্থায়ী না। আজকে আছেন, কালকে থাকবেন না। আজকে যারা ছাড় বলছে, কালকে তারা আপনার পাছার পর লাঠি দিয়ে পিটাইবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।